প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলাস খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন আমি চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এয়ারটর আমদানি করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এবং ট্যুর করি। সেইটার ধারাবাহিক ট্যুর যে অংশ, সেই ট্যুরের অংশ হিসাবে আজকে আমি এসেছি গুরদাসপুরের কাছিকাটা একটি এলাকা আছে, সেইটার পাশে হাঁসমারি গ্রামে। এই হাঁসমারি এলাকাতে মসজিন্দা ইউনিয়ন, এই ইউনিয়নের যে ব্যক্তিটির আমি আজকে ভিডিও ধারণ করছি, ওনার নাম রুবেল আহমেদ, এবং উনি আমাদের কাছ থেকে অনেকগুলো মেশিন নিয়ে এসেছিলেন, এয়ারটর মেশিন, যে প্রযুক্তিগুলো বাংলাদেশে সর্বোচ্চ সময়ের জন্য এখন প্রয়োজন। মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্ট টুলস, সেইটা হলো এয়ারটর মাদার টুলস আমি বলে থাকি। এই মাদার টুলস ছাড়া আমাদের মাছ চাষের কী প্রবলেমগুলো হতো এবং এই চাষিদের কি বিপর্যয় ছিল, সেটা নিয়ে আমি কথা বলবো। আমাদের স্নেহের, আমার খুব কাছের একজন চাষি রুবেল আহমেদ ভাই, উনি আমাদের কাছ থেকে কিভাবে মেশিন নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন এবং উনি মাছ চাষে কেন এসেছিলেন, সেই প্রশ্নগুলো আমি করব। আমি ওনাকে প্রথমে প্রশ্ন করব, ভাই আপনার নাম কি এবং এই এলাকার নাম কি? আমার নাম রুবেল, আমার বাড়ি মসিন্দা, পূর্ব মাছপাড়া, মসিন্দা ইউনিয়ন, এটা হাঁসমারির পাশেই। ধরেন আমি এইসব এয়ারটর ধরেন কিনছিল এই জন্য, আগে আমি ধরেন মাছ আবাদ করতাম, ধরেন কিছুই জানতাম না। পুকুর ধরেন 2-3টা যাই হয়েছে, পুকুরে গ্যাস হইতো প্রতি বছরে, না হলে ধরেন 10 লাখ টাকার মাছ বেচলে আপনি ধরেন 4 লাখ টাকার মাছই মরে যেত। কেন মারা যেত? ওই যে গ্যাস হয়, ম্যাগের আফানোর খারাপ হয়ে যায়, খারাপ হয়ে ধরেন পুকুরে কিছু বুঝি নাই, গ্যাস হয়ে যেত। মানে পুকুরে এক ধরনের গ্যাস হয়ে অক্সিজেন শর্ট হয়ে মাছ সমানে মারা যাচ্ছে। আপনারা পুকুরের পানি ধাপাচ্ছেন বা পানিতে লাফাধাপা করতেছেন, কিন্তু মাছ মারা যাচ্ছে, কোনোভাবেই তাল পাচ্ছেন না। এবং দেখা যায় যে 800 মাছ ছাড়লে 400 মাছই মারা গেছে। তখন আপনাদের মনের অবস্থা কি হতো এবং আপনারা কি অবস্থা ভোগ করতেন? বুঝেন, গরিব মানুষ একটা ধরেন এই ঋণ পান করে একটা পুকুর চাষ করতে লাগলে কি হয়, ধরেন যারা ঋণ পান করে তারাই জানে। পরে আমার এক চাচা আছে, বললো যেহেতু আমি এয়ারটর আর কিনেছি, আপনার কাছে আমাকে পাঠায় দিল। আমার কাছে? হ্যাঁ, তা আমি গেলাম। ওনার নাম কি ছিল? আপনার নামের নামই ছিল শামিন। শামিন? হ্যাঁ, ওই পাশে ডবল স্পিড এয়ারটর লিয়েছিল না? হ্যাঁ, প্রথমের দিকে অনেক আগে, 4-5 বছর আগে। ওই আমাকে পাঠায় দিল, পাঠা দেওয়ার পর ধরেন আপনার কাছ থেকে আমি এয়ারটর নিয়ে আসলাম। ইনশাআল্লাহ লিয়ে আসে তার 4 বছর হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আমার কোনো পুকুরে এক পিস মাছও মরে নাই। আচ্ছা, এই তাহলে আপনি কি বুঝলেন যে এয়ারটর বর্তমান সময়ে একটা মিরাক্কেল পণ্য, যেটা পুকুরে দিলে মাছ মরে না, কিন্তু এটা কিভাবে কাজ করে এটা কি আপনার ব্রেনে আসে? এটা কাজ করে এইভাবে, মনে করেন যেমন পুকুরে যেমন এক ঝাড়তে পানি চালাইলে, মোটর চালাইলে মাছের যেরকম একটা ধরেন নতুন একটা পানি পাইলে একটা অক্সিজেন পায়, এই জিনিসটা ধরেন এই মেশিনের মোটরের ছায়ও আবার বেশি অক্সিজেন দিতে পারে। হ্যাঁ। এবং পুকুরের পানির কালার কি কেমন থাকে এটা চালাইলে? এটা চালাইলে ধরেন পানির জল ধরেন একদম ধরেন নষ্ট হয়ে যাচ্ছে, পানি একদম নষ্ট হয়ে যাচ্ছে। নষ্টটা কি কালার আসে? নষ্টটা আসলে আপনার ধরেন অনেক রকম আছে। আপনার এই সার দিলে ধরেন একটা বাদামি কালার, ঘন গাঢ় হয়ে যায়। তামা বা আপনার হলো এই যে লালি ধরনের, লাল ধরনের একটা তামাটে কালার, তামার তারের মতো এরকম যখন বিবর্ণ কালার আসে, তখনই মনে করেন যে পানিটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার দিকে যাচ্ছে। এটা চালাইলে আপনার পানিটা ঘোলা দিই, পানিটা শোধন করে নিয়ে আসতে পারে। শোধন করে আবার একদম আপনার হলো পূর্বের যে সবুজ কালার, আপনার গুড়ি গুড়ি যে লাইভ প্ল্যাঙ্কটন, এগুলো সব আবার হয়ে মনে হয় যে পানি কালির দোয়াতের মতো আস্তে আস্তে আকার ধারণ করতেছে। আবার ঠিক করতে পারি। তখন আবার আপনি মেশিনটা চালানো কমায় দিচ্ছেন। তখন আপনি বুঝতে পারতেছেন যে খাবার প্রচুর তৈরি হয়েছে এবং খাদ্য এখন পানিতে কম ব্যবহার করলেও পানির খাবার দিয়ে মাছ চলবে। আচ্ছা ভাই, আপনি একটা পুকুরে, যেমন আমরা যে পুকুরে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা আমার একটা ধারণা আছে যে জল কর 4-5 বিঘার মতো হবে, এরিয়া হয়তো 7-8 বিঘা হতে পারে। তো এই পুকুরটাতে আপনি যে মাছটা চাষ করছেন, এই চাষের প্রণালীটা যদি একটু চাষিদের উদ্দেশ্যে বলতেন, যে আপনি মাছটা কিভাবে ছাড়েন আর কিভাবে ধরেন, ধরে কয়বারে বিক্রি করতেছেন এবং তাতে আপনি কি ধরনের লাভবান হচ্ছেন বলে আপনার মনে হচ্ছে? লাভবান মোটামুটি ভালোই হচ্ছে। ধরেন এই পুকুরটা আছে আপনার 4 বিঘা এখন জল করা আছে। জি, 4 বিঘা জল করা আছে। আমি পুকুরটা আপনার মাছ ছাড়বো, রুই ছাড়বো 2200। জি, 2200 রুই ছাড়বো, 400 কাতল ছাড়বো। জি, আর 400 সিলভার ছাড়বো, আর ব্লাড গ্লাস দিব 100 সেরি। ধরেন 3 এর গড় আমি মাছ মিল করবো।
মিগেল টিগেল সব সহকারে। হ্যাঁ 3000 মাছ আমি মিল করি। এই 4 বিঘাতে 3000 পিস মাছ আপনি হ্যাঁ প্রথমে ছাড়বেন। ছাড়বো। সেখানে থাকবে গ্লাস, ব্রিগেড, ব্রিগেড, সিলভার, কাতলা, রুই, মিগেল, সব কালবাউস, হাংরি, শুধু আপনার বাংলা মাছ নামা নেই, নামারে যা আছে সব হ্যাঁ। মিলে আপনি এখানে এই পরিমাণে 3000 মাছ এই 4 বিঘা পুকুরে আপনি ছাড়বেন। সেটার সাইজ কত হয়? সাইজ আপনার ধরেন হাফ কেজি থেকে 700 পরিমাণে, মানে এভারেজে 600 আমরা ধরতে পারি, ধরতে পারেন সব 600। 3000 এর গ্রোথ। হ্যাঁ। আচ্ছা, এই মাছটা ছাড়ার পরে আপনি মাছটা কতদিন পর থেকে ধরা শুরু করেন? এই মাছটা আমি একটানা খাওয়াবো 120 দিন, 3 মাস, 4 মাস। হ্যাঁ 4 × 120, 4 মাস। 4 মাস 4 মাস খাওয়াইলে 600 গ্রাম এভারেজের মাছ এভারেজ ওজন যায় কত দাঁড়াবে? আপনি 300 গ্রাম করে মাসে ধরেন একটা করে মাছ জাম করবে। 300 গ্রাম করে একটা মাছ মাসে বাড়বে, হ্যাঁ তাহলে 4 মাসে 1200 গ্রাম, তাহলে আমাদের 2.5 কেজি প্লাস মাইনাস 2 কেজি এভারেজ 1 কেজি 900-800 এরকম আমাদের এই 3000 মাছ হয়ে যাবে। শুধু রুই হবে, রুই হবে আর কাতল হবে আপনার কাতল ছেড়ি 1 কেজি। হ্যাঁ, তাহলে আপনার 4 মাসে এই দিকে আপনার আবার জাম করবে হলে আরো 2 কেজি জাম করবি, তাহলে 3 কেজি হবে। 3 কেজি হবে। এটা ডাবল বাড়বে। হ্যাঁ কাতল ডাবল বাড়বে, সিলভারও ডাবল বাড়বে, ব্রিগেডও ডাবল বাড়বে, গ্লাস কাপও আর রুইয়ের ডাবল বাড়বে। তাহলে এভারেজ আমাদের মাছ দেখা যাবে যে 2.5 পার হয়ে যাওয়ার কাছাকাছি, এভারেজ আপনি 2.5 এর কাছাকাছি। এখন আমরা যখন এই 4 মাস পরে চলে গেলাম তখন আপনার এই মাছটাকে আপনি কত পিস ধরে বিক্রি করবেন? এখান থেকে আপনার ধরেন 3000 পিস মাছের থেকে আমি সর্বনিম্ন আপনার 1000 পিস মাছ কমাই দিব। এই সব মাছের মধ্যে থেকে একটা রেশিও করে 1000 মাছ আপনি এই 2.5 কেজি সাইজের বিক্রি করে দিবেন। তাহলে আমাদের থাকলো 2000 পিস মাছ। 2000 পিস মাছ। এই 2000 পিস মাছকে আবার আমরা কতদিন খাওয়াবো? আবার খাওয়াবো আপনার 120 দিন। 120 দিন হ্যাঁ খাওয়াইলে তো এই মাছটা তখন 4 কেজি রূপান্তর হবে। 4 কেজি 3.5 কেজি এবারে 4 কেজির কাছাকাছি যাবে, এবারে 4 কেজি 4 কেজি যাবে। হ্যাঁ তাহলে আমাদের পরবর্তী 2000 পিস মাছ চলে গেল 4 কেজি। এই 4 কেজি মাছ যখন আমরা আবার 4 মাস পরে যায় আমরা কতগুলা মাছ বিক্রি করব, বা আপনি কতগুলা মাছ বিক্রি এখন করবেন? আপনার হাতের পরিস্থিতি হবে, হাতের পরিস্থিতি এমন আপনি এখন কুলিতে পারতেছেন না, মাছ রাখতে পারতেছেন না, তখন আপনি সব বেচলো আপনার লস হবে না। আর দুতিল কর না আমি মাছটা বছর রাখবো, হ্যাঁ আমি একটা করে মাছ 5-6 কেজি বানাবো। হ্যাঁ তখন আপনি করতে পারেন কি, এই যে রুই আছে যে আপনার 2200 পিস আপনার ছেড়ছিলাম না, হ্যাঁ ওইখান থেকে ধরেন আপনি 700 পিস কমায় দিলাম, হ্যাঁ কি 600 পিস কমায় দিছিলাম, হ্যাঁ 1400 পিস আছে। হ্যাঁ এখন আপনি করতে পারেন কি ওইখান থেকে আরো 400 পিস মাছ কমাতে পারেন। এবারে 400 অন্য আর মাছ অন্যান্য মিলে মাছ 50-60টা করে আপনি 500 মাছ 600 পিস আপনি 600 পিস কমায় দিলেন। কমা দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পরে আমাদের ধরেন মাছ থাকলো 1400 পিস। 1400 পিস। এই 1400 পিস মাছ পরবর্তী লাস্ট মুভমেন্টে অর্থাৎ বছর শেষ 3-4-12 মাস, তখন এই 1400 পিস মাছের ওজন আমাদের কত আসতে পারে? এবারে 1400 পিসের মাছের আপনার ওজন আসবে সর্বনিম্ন রুই একটা করে রুই আসবে আপনার 4-4.5-5। তাহলে রুই যদি 4-4.5-5 আসে তাহলে অন্য মাছগুলো তো আমাদের আরো 8 আসবে। তাহলে এবারে আমরা ধরেন 6 কেজি বা 5.5 কেজি ধরে নিতে পারি। তাহলে আমাদের 6000 কেজি মাছ, 7000 কেজি মাছ আমরা 8000 প্লাস মাইনাস 8000 কেজি মাছ আমরা পরবর্তী টাইমে যে ফিনিশিং এ আমরা আবার পাচ্ছি। তবে এতে করে কি আমরা মনে করতে পারি যে এরকম একটা 4 বিঘা পুকুর এই প্রযুক্তিতে যদি আমি, যে প্রযুক্তিটা আমি অনেক আগে চাষিদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি, সেইটা আজকে আমি আপনার কাছে এসে দেখতে পাইলাম। এবং আপনি এই পুকুরে যদি কোনোদিন মাছ মারেন তাহলে যদি আমাকে ডাকেন, আমি মাছের ভিডিওটা নেওয়ার জন্য কষ্ট করে হলেও আসবো। আপনাদের মতো এই চাষি আমার প্রয়োজন আছে এই দেশের মানুষের চাষ ডেভেলপমেন্টের জন্য। তো তাতে করে আমরা মনে করতে পারি যে আমাদের যে কৃষির সঙ্গে জড়িত মাছ চাষের যে একটি কষ্টসাধ্য, আপনি যে মাথায় এখনো গামছা বেঁধে মোটরসাইকেল চালাচ্ছেন, ভাত খাচ্ছেন, আমাদের কৃষির যে বেশ সেটাকে আপনি 100% ধারণ করে আছেন, সেটাতে আমাদের কি চোখের যে স্বপ্ন বাল বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকা, সেটার আমাদের কি স্বপ্ন পূরণে আমরা বাস্তবায়ন হব ইনশাল্লাহ। এবং এরডর চাষের মধ্যে দিয়ে মাছও মারা যাবে না, পুকুরে খাবারও কম লাগবে, এটাও আপনি এখন বুঝতে পারছেন। এবং পুকুরের পানির পরিবেশ ভালো থাকবে। তো প্রিয় চাষি ভাইরা, আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো জানতে পারলাম, আপনার পারিবারিক অবস্থা শুরুতে কেমন ছিল, এখন কেমন আছে? আমার বাড়িতে অবস্থা মনে করেন আমার বাবা আগে এই চাষকর বাজার আছে না, হ্যাঁ চাষকর বাজারে কুলিগিরি কাজ করে খাইতো, বস্তা টানা কাজ। সেটাও তার একটা পেশা ছিল, আমরা সেটাকে ছোট করে দেখবো না, ধরেন এখন সাধারণ পেশা। ধীরে ধীরে ধরেন আমার বড় ভাই একটা পুকুর রাখলো,
এই সাথে একটা পাম্প আছে না, পাম্পের এখানে পুকুর রাখতে হয়। এখন এই পাম্পের এখান থেকে পুকুর রাখতে রাখতে ধরেন এইদিকে পুকুর বাড়ানি পরে 1টার থেকে এখন পুকুর হলে আমার 8টা 10টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে। হ্যাঁ। এবং আপনারা 10টা পুকুরেই এইরকম 19-20 প্রযুক্তি দিয়েই বিভিন্ন ধরনের মাছ ছেড়ে আপনারা মাছ চাষ করতেছেন। আমি আপনার সময় থাকলে আর একটা পুকুরের ভিডিও আমি আপনার কাছ থেকে নেব। তো চাষি ভাইরা, আমরা এই রুবেল আহমেদ ভাইয়ের কাছ থেকে শুনলাম, উনি একজন সাধারণ পরিবারের সন্তান হলেও এখন উনি স্বপ্ন দেখেন যে এদেশের একটি তরুণ উদ্যোক্তার যে কর্মযোগ্য এবং যোগ্যতা এবং ওনার সততা, নিষ্ঠা এবং ওনার মনোবল মানসিকতা, উনি একটি জায়গাতে গেছে। এবং ওনার এখন তো মিনিমাম ওনার আন্ডারে আপনার কয়জন লোক এখন কাজ করছে? আমার এখানে কাজ করতেছে মানে আমি তো লোক অত সেভাবে রাখিনি, রাখিছি ধরেন এখানে এভারেজে এমনি বিভিন্ন জমি নিরানো, কলা গাছ লাগানো, পুকুরে মাছ মারা, হ্যান ত্যান মিলে তো আপনার 20-30 জন লোক এভারেজ তত লাগে, কাজ করতেছে, তত লাগে, সবসময় লাগে, সবসময় কাজ করতেছে। ওটা লাগে। এবং উনি এই আরো 20-25 জন মানুষের রিলেশনশিপ ওনার সঙ্গে আছে। আরেকদিকে এই মাছগুলো জেলেরা মারে, তাদের অর্থনৈতিক উপার্জন হয় এবং এই মাছগুলো পরিবহনে বিক্রি হয়। তাদের কিছু লোকজন এখানে পুকুর পাড়ে নগদ টাকায় পাইকারি রেটে মাছগুলো ওজন দিয়ে কাঁটাদারিতে কিনে নিয়ে গিয়ে তারাও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্রি করছে। সার্বিকভাবে আড়তদাররা এখানে টাকা পাচ্ছে, সেখান থেকে আবার ক্ষুদ্র বিক্রেতারা নিয়ে বিভিন্ন বাজারে তাজা মাছ পৌঁছে দিচ্ছে। আমাদের এই উত্তরবঙ্গ, নাটোর, রাজশাহী, নওগাঁ, চাপাই, বগুড়ার এই অংশতে এখন আমরা যে বাংলা মিঠা পানির কার্প জাতীয় মাছ, যেগুলো আমাদের উন্মুক্ত জলাশয় থেকে আগে আহরিত হতো, সেই মাছগুলো এখন জিরো টলারেন্সে চলে যাওয়ার পরেও আমাদের এই তরুণ উদ্যোক্তাদের মধ্যে দিয়ে আমরা অবশ্যই এই পুকুরগুলোতে কেমিক্যাল, রাসায়নিক, তো আমরা তো কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন আমাদের ইউজ করতে হচ্ছে না রুবেল ভাই। আমাদের কোনো মেডিসিন, কেমিক্যাল মুক্ত, স্বাস্থ্য ঝুঁকি মুক্ত মাছ আপনি তৈরি করতেছেন। হ্যাঁ, অবশ্যই। আগে তো প্রচুর ঔষধ দিতে হতো, আগে দিতে হতো, এখন আর লাগে না। এখন কোনো ঔষধ লাগে না, কোনো কোম্পানির লোক আসে না। এটা আপনাকেও আমি বলছিলাম যে মেশিন লাগানোর পরে পুকুর পাড়ে কোনো কোম্পানির লোক যাবে না, ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলবেন। এবং আমি রুবেল ভাইকে বলেছিলাম যে একদিন আপনার পুকুরে আমি যাব, আপনার কাছ থেকে ভিডিও করব এবং আপনার কথাগুলো আমি এই দেশের মানুষ সহ বিশ্বের সকল বাঙালি ভাই বোনদেরকে তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতা আমি এই সম্পূরক একটি আমি এই সময়ে আপনাদের একটি সময় উপযোগী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। এবং আমি আমার রুবেল ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশিভাবে বাংলাদেশের সকল মাছ চাষি ভাই বোনদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মাছ চাষের সফলতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আগামীর মাছ চাষের সফলতা কামনা করে, প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।